হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 29th অফ মে আর এখন বাজে 8:30। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার, জানো, মানে পুরো ঘুম বিভ্রাট হয়েছে আমার। রাত্রির না, ওটাকে কি বলবো, ভোর 3:10 গুড্ডি মেসেজ দিয়েছে। এবার ওর তো তখন মানে দুপুরবেলা ও মেসেজ দিয়েছে, পিং 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 করে আওয়াজ হয়েছে। অন্যদিন ফোনটাকে মিউট করে রাখি, কালকে মিউট করতে ভুলে গেছি। পিং 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 করে মানে আওয়াজ হয়েছে, কেননা ওর এক একটা করে মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে। ঘুম ভেঙে গেছে। সেই ওর সঙ্গে মানে আড্ডা মারতে মারতে 3:45 তখন চোখটা বন্ধ করেছি, জানো, পুরো ঘুমিয়ে পড়েছি, একদম ডিপ স্লিপে চলে গেছি। চোখটা যখন খুলেছি তখন দেখছি 7টা প্রায় 3-4 মতো। আর চোখ খুলে দেখছি আমার মুখের কাছে ম্যাগি আমার দিকে তাকিয়ে ওই বিছনায় এরমভাবে চুপ করে বসে আছে, জানো কি অবস্থা। মানে তড়াক করে উঠেছি, উঠে কোনো মতে আগে এসে মানে ফ্রেশ হইনি, আগে এসে লিভিং রুমের সব পর্দা ফর্দা সরিয়েছি, ওকে রেডি করেছি, কেননা বাপি এসে যাবে। ওকে রেডি করে তারপরে আমি ফ্রেশ হয়েছি, বিছনা করেছি, মানে দৌড়ি, জানো। যদিও বলবে যে আমি একাই আছি, কোনো অফিস যাত্রী নেই, কোনো স্কুল যাত্রী নেই, কেউই নেই, এত কিসের উটোপাটি, কিন্তু একটা হয় না বলো, বিশেষ করে বাপি আসবে, মানে ওই রকমভাবে আমি মানে এত দেরি, জানি না, আমি পারি না। আমার ভীষণ একা থাকলেও না খুব টাইমলি ফ্যাশনে সব কিছু চলে, তোমরা তো এতদিনে দেখেই নিয়েছো। আমি ভেরি অর্গানাইজড আর ভেরি ডিসিপ্লিনড ওয়েতে লাইফ চালাই। তো সেখানে 7টার সময় চোখ খুলে আমার তো মানে একদম হয়ে গেছে। উফ, যাই হোক, কোনো মতে ম্যানেজ দিয়েছি। ম্যাগি বেরিয়ে চলে গেছে, জানো। তারপর আমি চা খেতে বসেছি। কি অবস্থা, ওয়াকিং হয়নি, কিচ্ছু হয়নি আজকে। তারপরে আবার গুড্ডির সঙ্গে একটু কথা বলতে বলতে তারপরে এই একটু আগে মানে মিনিট 5 হলো উঠেছি। উঠে ওয়াশিং মেশিনও আজকে লেট, সেই কাপড় জামা শুকোতে দিয়ে তবে এসছি তোমাদের সামনে। ভাবলাম না, এবার অন্তত তোমাদের সঙ্গে একটু দেখা করে এবার যাব কিচেনে। আমার আজকে আবার মিস্ত্রি আসবে, কেননা ওই যে জায়গাটা সিমেন্ট কেমিক্যাল এইসব দেওয়া রয়েছে, ওটার ওপরে টাইলস বসবে। ওই টাইলস এরকমভাবে কেটে উনি নিয়ে আসবেন, কেননা এখানে কাটা খুব মুশকিল। ম্যাগি রয়েছে, প্রচুর ধুলো উঠবে। আমি বলেছি যে আপনি মানে উনি নিজেই বললেন যে আমি কাটিয়ে নিয়ে আসবো, কাটিয়ে নিয়ে এসে এখানে ফিট হবে। আর একটু যদি কিছু ওই কার্ভ টার্ভ করতে হয় সেটা উনি এখানে করে নেবেন। তো 10টা থেকে 10:30টার মধ্যে আবার আসবেন। আজকে আর টাইম বেশি লাগবে না, কেননা অফিসে অলরেডি পারমিশন কালকে ব্যবস্থা সব করা আছে, আজকে জাস্ট ঢুকে আসবে। তো এখন তার মধ্যে আমাকে রান্নাবান্না সারতে হবে, কিছুই হয়নি। এই যে মহিলা কোথায় গেল, ওই তো মহিলা বসে আছে দরজার কাছে। মহিলা চলেও এসেছে, জানো, তখনও আমার কিছুই হয়নি। কি অবস্থা আজকে, মানে একদম পুরো মানে ঘুম বিভ্রাট যাকে বলে সেটাই হয়েছে আমার। উফ, এত ঘুমিয়ে না, মানে এত ডিপ স্লিপ করেছি যে মানে একদম মানে পুরো লেদিয়ে গেছি। এখনো যেন মনে হয় ল্যাদ খেয়ে আছি। তবে চাঙ্গা হয়ে উঠলাম, কেননা ওরকমভাবে করলে তো হবে না, কাজকর্মগুলো তো সারতে হবে। প্লাস আবার তারকে চান করে নেওয়ার চেষ্টা করব ওরা আসার আগে, তা না হলে তো আবার মুশকিল। আর গরমের মধ্যে আজকে বাইরে খুবই রোদ আছে। মানে প্রথম দিকে একটু হালকা রোদ ছিল, তবে এখন দেখছি রোদ ভালোই উঠেছে আর উইন্ডি আছে আজকে। তো এই আর কি, দরদর করে ঘামছি না, এটাই সুখবর যে পচতে যাওয়ার ব্যাপারটা নেই। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে যে জল কোথা থেকে আসছে, কি আসছে, সব কিছু। তোমরা অনেকে অনেক রকম স্পেকুলেট করে আমাকে মানে কমেন্ট বক্সে লিখেছো, হোয়াটসঅ্যাপে লিখেছো জানলা দিয়ে আসছে, এসি দিয়ে আসছে, কেউ বলেছো ছাদ থেকে আসছে। আমাদের কোনো ছাদ নেই, এটা আমি আগেও বলেছি, হয়তো নতুন তোমরা জানো না। এগুলো সব হাই রাইজ টাওয়ার, তো আমাদের ছাদ নেই। আমার ওপরে 17টা তলা আছে, কাজেই ছাদের কোনো গল্প নেই। আসল কি ব্যাপার, কোথা থেকে জল এসছে, কেন জল এসছে, সব আজকে ভিডিওতে তোমরা জেনে যাবে। সেটা 9টা থেকে 9:30টার মধ্যে আপলোড করব, তখন জেনে যাবে। আর এখন এই ভিডিওটা যখন দেখছো তখন অলরেডি তোমাদের সব জানা হয়েও গেছে। চলো এই জানলা দিয়ে তোমাদের একটু বাইরেটা দেখাই, দেখি। আমি কিন্তু এবার চলে যাব কিচেনে। এই যে বাইরের এই অবস্থা, উইন্ডি বললাম না, দেখো বেশ ভালোই একটু জোড়ো হাওয়া টাইপের দিচ্ছে। আর রোদ আছে, তবে একবারে খুব যে চড়া রোদ সেটাও না, বাট ঠিক আছে মোটামুটি আর কি। আকাশ মোটামুটি ঠিকই আছে। আর ওই এক সময় না একটা দমকা হাওয়া আসছে,
মানে সব সময় যে হাওয়া দিচ্ছে তা না, বাট এক এক সময় দমকা হাওয়া আসছে। এই যে আমি রান্নাঘরের আলো জ্বেলে নিলাম, এবার রান্নাঘরে এন্ট্রি নেবো, একটু সামলে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। ম্যাগির মাংস হবে, আর সেখান থেকেই আমি এক পিস মাংস নিয়ে একটু আলু দিয়ে আমি একটু কষা টাইপের করে নেবো, একেবারে পাতলা ঝোল না, একটু কষা কষা করবো, কেননা কড়ায় করব, করে আর ওই ভাত দিয়ে আমার ওটাই হয়ে যাবে। রাত্রিরের গল্প দেখা যাবে। বিদিশাকেও তাই বললাম হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ, ও কোন ভোর থেকে যেন আমাকে মানে ভয়েস মেসেজ দিচ্ছে, মন কি হলো তোমার, তুমি উঠছো না, ওঠোনি নাকি, কি হলো? আমি তো ওদিকে মরার মতো ঘুমোচ্ছি। এই যে আমার পায়রা সন্তান অলরেডি 2 বার দিয়ে দিয়েছি, আরেকবার দেবো। চলো একটু এগোই, তারপর আসছি। এই যে এক পিস লেগ আর একটুখানি ছোট একটা পিস ছিল নিয়ে, আর একটু মানে ম্যারিনেট করে রাখবো না, জাস্ট মশলা মাখিয়ে নিচ্ছি। 9টা বাজতে 5, পুরো পচতে গেছি ঘেমে, দেখেছো কি গরম হচ্ছে। বাইরের ঘরে বললাম না যে আজকে অতটা ঘাম হচ্ছে না, আর রান্নাঘরে এসে সেম ব্যাপার। আর এই যে ম্যাগির মাংস হচ্ছে আমার, আর ম্যাগির ভাত হচ্ছে, আর কড়া বসিয়ে দিয়েছি। চিকেনটাকে একটু মাখিয়ে রাখলাম, বেশিক্ষণ না, 5 মিনিট হয়েছে। আমি এবারে বসিয়ে দিচ্ছি, কেননা আমার আজকে 9টা মতো বেজে গেছে, বলো এখনো আমার চান টান কিচ্ছু হয়নি, আর ওরা তো 10টার সময় এসে যাবে। কি মুশকিল আজকে, মানে পুরোপুরি একদম যা তা দেরি হয়েছে। আর মানে ওদিকে বিদিশা, এদিকে ম্যাগি, মানে গুড্ডিও মেসেজ দিয়ে রেখে দিয়েছে যে কি হলো তোমার। আই নো যে সকলেই ভাবছে মাম্মাম হয়তো আজকে গন, মানে সবাই ভাবছে আমি হয়তো আজকে একদম ওপরে উঠে গেছি, মানে আজকে আমার বোধহয় শেষ অবস্থা, এত ঘুমিয়েছি। যাকে নিজেরই এখন এইসব আলু টালু কাটতে কাটতে সেইটা চিন্তা করে হাসি পেলো, জানো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাকে কড়া গরম হয়ে গেছে, চলো চিকেনটাকে তাড়াতাড়ি বসিয়ে দিই। আজকে আর কুকারে ওই ঝোল মতো করছি না, আসলে 1 পিস 1.5 পিস চিকেনে না অনেক জল দিতে হয়, তো আর 1 গঙ্গা জলে 1 গঙ্গা ঝোল ভাল লাগে না, ওই জন্য একটু মাখা মাখা করে কষা কষা করে করব। আর এটা আর ভাত, আর কিছু না আমার। এই যে আলু পেঁয়াজ টমেটো এগুলোকে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার দেখো চিকেনটা দিয়ে দিলাম, বাস এবারে একটুখানি কষাবো, অল্প একটু জল দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে হতে দেবো। চিকেনটা কষছে, আমি এদিকে একটু ঝালমুড়ি মেখে নিলাম, এটাই মনে হলো চটজলদি ব্রেকফাস্টে আমার হয়ে যাবে। 9টা 20 বেজে গেছে। এই যে মুড়ি মাখা দেখে বুঝতেই পেরেছো, এটাই আমার ব্রেকফাস্ট আজকে। ডিম টিম করার আর কোনো সময় নেই, কেননা আমার চানটা এখনো পড়ে আছে, চান করতে হবে। এটাই খাই, আর একদম চোখ নাক দিয়ে জল পড়ছে, এত গরম হচ্ছে জানো। উফ বাপরে বাপ, আজকে একটু টাইট টাইমে আছি। মাংসটা বসানো রয়েছে, ও হতে থাক। আলো নিভিয়ে দিলাম, আর তো কিছু আমার রান্নার নেই। এই যে দুটো গ্যাস বন্ধ করে দিয়েছি, আর শুধু আমার এই চিকেনটা হচ্ছে। চিকেনটা তোমাদের একবার দেখাই, ওই অল্প একটু জল দিয়ে কষিয়ে কষিয়ে করছি। এই যে ঢাকাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সামান্য জল দিয়েছি, দিয়ে কষিয়ে করছি, আর বাকি দুটো গ্যাস বন্ধ। গ্যাসটাকে একদম লো করে রেখেছি, আলো ফালো নিভিয়ে দিলাম, শুধু ওই আলোটা জ্বলুক গ্যাসের ওপরে। আর আমি চটপট আগে ব্রেকফাস্টটাকে সেরে নিই, ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি একদম চান করে বেরোবো। এসে গেলে না বহুত ঝামেলা। আর কালকেই তো কত বেলায় গেছে বলো, তখন আবার সেই ম্যাগুকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, আর আমার চান করাটা না পুরো লেট হয়ে যাবে। আর এই গরমের মধ্যে চান না করে অসম্ভব, পারবো না, পাগল হয়ে যাবো পুরো। এখন এই দেখো 9টা 25 বাজে, তোমাদের ভিডিওটাও আপলোড করে দিই, দিয়ে ব্রেকফাস্টটা খাই। চলো, তাড়াহুড়ো করে মেখেছি তো, আমি ম্যাজিক মশলা দিতেও ভুলে গেছি, আর চাটনি যেটা দিই সেটা দিতেও ভুলে গেছি। এমনি ঠিকই আছে, কিন্তু একটু শুকনো শুকনো লাগছে। দশটা বাজতে 5, আর আমি চানটা সেরে নিয়েছি, পুরো ছুটে গেছি জানো, ভালো মানে কোনো মতে চানটা করেছি আজকে। কেননা 10টা থেকে 10:30টার মধ্যে বলেছেন উনি এসে যাবেন, এবার 10টার থেকে 10:30 মানে 10টাও হতে পারে। তো ও ফোনাকে একবার ফোন করলাম যে আপনি বরং একটু 10:30টার দিকে ঘেঁষে আসুন, আমার দেরি হয়ে গেছে, সে উনি ফোন ধরলেন না, ওই জন্যে আর ইনফর্মও করতে পারলাম না, তাই মধ্যে মধ্যে চানটা সারলাম জানো। উফ বাপরে বাপ, প্রচণ্ড গরম হচ্ছে, চান করেও গরম হচ্ছে। উফ, মাংসটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছি,
ভাতটা গেলে নিয়েছি, আর ম্যাগির মাংস এখনো কুকারে আছে, ওসব পরে হবে। আমি আর আজকে ম্যাগিকে অত কালকের মতো চেষ্টা করবো না, জানো তো। ও তো লোকজন এলে খায় না কিছু না, সব করে চলে যাবে, তারপর ওকে ধরবো, তখন ফ্রেশভাবে খাবে। কারণ আজকে লন্ড্রির ছেলেটা আমার আবার আসবে, কালকে আমার কিছু জামা কাপড় নিয়ে গেছে ইস্ত্রি করতে, সেইগুলো দিতে আসবে। কাজী সে যে কখন আবার বেল টিপবে, হয়তো খাওয়াতে বসবো, সেম ব্যাপার হবে। ওই জন্যে আমি আজকে আর চেষ্টাই করবো না, সব করে চলে যাবে তারপর। বাপরে বাপ, হাঁপিয়ে গেছি, আর প্রচণ্ড গরম হচ্ছে। চুলটাকে একটু বাঁধিয়ে খুলে রাখার মতো অবস্থা না আমার। চলো আসছি একটু পরে। এত তাড়াহুড়ো করলাম। এখন উনি ফোন করেছেন, ওনার শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, সেটা কালকেই উনি বলেছেন, আগের দিনেও বলেছেন। কালকে আমার এখানে কাজ করতে করতে ওনার বোধহয় ব্রাদার ইন ল, মানে ওনার ওয়াইফের ভাই আর কি, শালা, সে ফোন করেছিল, তার সঙ্গে কথা হচ্ছিল। খুব শ্বাসকষ্ট হচ্ছে ওনার শ্বশুরমশাইয়ের। তো এখন উনি নিজে আমাকে কল করলেন, করে বললেন যে আমি খুব ফেঁসে গেছি, আমার শ্বশুরমশাইয়ের অবস্থা একদম ভালো না, আমি এমআরআইতে এসছি, ওখানে এখন রয়েছি, সেই ভোর 4টের খবর এসছে, এবং তাকে নিয়ে আমরা মানে একদম পাগলের মতো অবস্থা। আমি গেলে যদি সেরকম হয়, এদিকটা সামলে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে প্লেট লাগাতে হতে পারে। এখন আমি এই মুহূর্তে তো যেতে পারছি না আপনার কাছে, আমি গেলে 3টে নাগাদ যাবো। বা 3টে নাগাদ বলো না, আমি একটু শুই, ম্যাগিটা শোয়ে, তারপরে কি উনি আসবেন কি আসবেন না, ওই অনিশ্চয়তার মধ্যে আমায় তীর্থের কাকের মতো বসে থাকতে হবে। ঘুমও যাবে, শোয়াও যাবে, কাজও হবে না, মানে কাজ হবে কি হবে না কোনো সিওরিটি নেই। তার থেকে আমি বললাম এক কাজ করুন, আপনি আজকে ছেড়ে দিন, আপনি কালকে আসুন, এসে সকালবেলা করেন। বলে আপনার টালি ফালি সব কেটে রেডি, সব কিছু রেডি আছে, শুধু গিয়ে বলে আধা ঘন্টা লাগবে ওটাকে ফিট করতে। তো বলুন কি করব, আমি এইরকম ফেঁসে গেছি, কি বলবো বলো। এটা তো এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও গেছি, কাজী আমি জানি এই পরিস্থিতির মানে কি অবস্থাটা হয়, মানুষ মন মানসিকতা তখন কীরম হয়। তাও তো এনার শ্বশুরমশাইয়ের অনেক লোকজন রয়েছেন, ইনি রয়েছেন জামাই হিসেবে, ওনার তার ছেলে রয়েছে, মানে পুরো ফ্যামিলি সামনে রয়েছে, আর আমি একা লড়েছি আমার মাকে নিয়ে। কাজী আমি জানি যে এই পরিস্থিতিটা কীরকম মানে যায় এবং কিভাবে হ্যান্ডেল করতে হয়। খুব খুব পেনফুল এবং খুব মানে বিশাল একটা ব্যাপার। তো ওই জন্যে আমি তো আর জোর করতে পারি না এরকম একটা ব্যাপারে। তো বললাম ঠিক আছে কালকে তাহলে আসুন, তার মানে আবার কালকে। আজকে দেখো মরতে চান করে বেরোলাম কোনো মতে। আর একটু আগে যদি উনি ফোন করে জানাতেন, তাহলে আমি একটু ধীরে সুস্থেই মানে আমার দিনটাকে চালাতাম। সবই একেবারে তড়বড় করে করলাম, করে কি হলো, কিছুই হলো না। আমি একটু আইব্রো করতেও যাব, ম্যাগিটাকে একা রেখে যেতে হবে, সেটাও এখন ভাবছি যে কি করব। আজকে আর হবে না বোধহয়, ওটার জন্যও আবার একটা মেন্টাল প্রিপারেশন দরকার, মানে একটু তোড়জোড় দরকার আর কি। ওকে খাইয়ে চট করে যাব, গিয়ে করে আসবো, না গেলেই নয়। এবার এগুলোও তো আমায় করতেই হবে বলো। সেই অক্টোবর মাসে কবে গুড্ডি আসবে ততদিন তো আর আমি বসে থাকতে পারি না, এগুলো আমায় করতেই হবে, ওকে একটু একা থাকতেই হবে। এগুলো মানে কান্ট হেল্প যাকে বলে, কোনো অপশান নেই। আর এইসব টুকরো জিনিসের জন্য বাপিকে 5বার তো বলা যায় না যে এসে এসে বসো, ওরও তো কাজকর্ম আছে। দেখি আজকে আর হবে না, আজকে পুরো গেজে গেলাম। কালকে এই কাজটা হোক, তারপরে পরশু দিন দেখছি চট করে গিয়ে যদি একবার আইব্রোটা করে আসতে পারি। আজকে এমনি ওয়েদারটাও দেখছি খুব একটা ভালো না, যদিও আমার বেশিক্ষণ লাগবে না এখান থেকে, মানে আমার পার্লার আর কতটুকু, ওই মেট্রোপলিস মলেই তো। তাহলেও এতটা যাব আসবো, একটু তো টাইম, অন্তত 1 ঘন্টার মতো তো নিশ্চয়ই লাগবে, মানে সব কিছু করে চলে আসতে। দেখা যাক, আজকে থাক, আজকে তো আর মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। কালকে কাজটা হয়ে গেলে পরশু দিন দেখব। চলো একটু বসি, হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে। এই সকাল থেকে এমনিতেই ল্যাদ খেয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। মানে আজকের দিনটা পুরো ম্যাসাকার যাচ্ছে জানো তো, পুরো ম্যাসাকার। মানে একরকম ভাবলাম একরকম হচ্ছে, মানে পুরো কীরকম হচপচ হয়ে গেছে আজকের দিনটা। যাই হোক একটু বসি, পরে আবার আসছি। ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি চশমা টশমা পরে বসে গেছি ফ্যাব্রিকের কাজ করতে। আর কি করব বলো, শুধু ভাবলাম একটু বসি এমনি সোফাতে, তারপর ভাবলাম সময় নষ্ট করে তো কোনো কাজ মানে লাভ নেই, তার থেকে ফ্যাব্রিকের কাজটা করি, কাজগুলো অন্তত এগোবে। তো সেটা নিয়েই বসেছি। আর ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, ওকে আজকে ঠিক টাইমেই আমি ধরবো খাওয়াতে। তো আজকে মানে ওর দিক থেকে অল সেটই থাকবে, কেননা কেউ তো আর আসছে না। যাকগে চলো এখন একটু ফ্যাব্রিকের কাজ করি, এই কাজটা আমার ভালোও লাগে, কাজটা এগোয়েও আর সময়টাও কেটে যায়, মানে সব কিছুই হয় আর কি। তো চলো সেটাই করি বরং।
একে দেখো, সেই যে টয়টা খাটের পেছন থেকে পাওয়া গেছিল সেইটা নিয়ে এখন খেলা করছে জানো। খাবার দাবার সব পড়ে রয়েছে, সেদিকে কোনো ধ্যান নেই, এই করছে এখন। কি বলবো বলো। ফ্যাব্রিকের কাজ বন্ধ করে ওকে খাওয়াতে বসলাম জানো, মহিলা খেলো না। এখন ওই গন্ডারটাকে নিয়ে খেলছি। বলো কি বলবো, এখন খেলবার টাইম, এখন খাওয়ার টাইম। সে কিছুতেই খেলো না, এখন সে গন্ডারটাকে নিয়ে খেলছে। আমি কি করব, হাত ধুয়ে বসে আছি, ওর কিছুটা খেলা হয়ে যাক তারপর আবার ধরবো। আজকে তো মিস্ত্রির ব্যাপার নেই, কেউ নেই, লন্ড্রির ছেলেটা এসে দিয়েও গেছে, তো পুরো মানে নিস্তব্ধ বাড়ি। খেয়ে নিলে পারে না, এখনই এইসব বদমাইশি কালকে থেকে এগুলো আরম্ভ হয়েছে জানো তো। আগে কিন্তু এরকম ছিল না, ঠিক 11:30টায় আমি বসতাম, ও খেয়ে নিত। এই কালকের থেকে এইসব উৎপত্তি আরম্ভ হয়েছে, বদমাইশিগুলো আরম্ভ হয়েছে কালকের থেকে। বলো, উফ, আর ভালো লাগে না। আবার আজকে দেখলাম বৃষ্টির পূর্বাভাস, আজকে হবে, কালকে হবে, 1 তারিখে ভোটের দিন হবে, মানে এখন টানা নাকি বৃষ্টি চলবে, তার সঙ্গে 40 কিলোমিটার/আওয়ার বেগে জলীয় হাওয়া চলবে। রেমেল এইসব ছেড়ে দিয়ে গেছে। উফ, এখন বেশ করে জল খাচ্ছে জানো, এই দেখ। দেখি নিজে নিজে খাচ্ছে তো, একটু ধরি ওকে, দাঁড়াও। 1:45 বাজে, এতক্ষণ ধরে বেঁধে কোনো মতে ম্যাগুটাকে খাইয়েছি, তাও এতটুকু ভাত পড়ে আছে, মানে ও আর খাচ্ছে না। আমি ছেড়ে দিয়েছি, জল টল খেয়ে ব্যাস, মানে অতি কষ্টে খাইয়েছি। তোমাদের যে দেখাবো না সেটাও ভরসা করে আমি ক্যামেরাটা খুলিনি জানো, যদি ক্যামেরাটা দেখে তারপর বিগড়ে যায় আর না খায়, তাই জন্য ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন চলে এসেছি বারান্দায়, এসে এবার কাপড় জামাগুলো তুলবো। আকাশের অবস্থা খুব যে ভালো তা না, তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, কাপড় জামা সব রয়েছে এখনো, আর এই আকাশের এই অবস্থা, কীরকম একটা ডিপ্রেশন টাইপের না। আর এইরকম ওয়েদার না আরও যেন মানে মন মেজাজ খারাপ করে দেয়, ভালো লাগে না। এই রেমেলটা এসেই এই মানে সব ছেড়ে দিয়ে গেছে যত সব। কিরকম একটা জলো জলো হাওয়া দিচ্ছে জানো তো। আর কোথায় যে কি রিপেয়ারের কাজ হচ্ছে জানি না, কড়কড় কড়কড় করে সমানে আওয়াজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। দেখবার চেষ্টা করলাম বাট পারলাম না। যাকে চলো, আমি কাপড় জামাগুলো বরং তুলে ফেলে আর কি করবো, 1:45 তো বাজে। ওই খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর ঘরে চলে আসবো। খুব বোরিং জানো তো, ভেরি ভেরি বোরিং লাইফ। মানে কথা বলবার কেউ নেই তো, এটা মানে, আর তারপর একটা সঙ্গী নেই, মানে সঙ্গী মানে আমি মেয়ের কথাই বলছি। গুড্ডিটা চলে যাওয়ার পর থেকে এত বোরিং হয়ে গেছে, মানে কি বলবো আর। ওই কাজের মধ্যে থাকি যখন, বা ফ্যাব্রিক ট্যাব্রিক করি, তখন একরকম কাটিয়ে দিই কোনো মতে। তারপরে না মানে এত বাড়িটা ফাঁকা যে মানে কি যে করব, কি বলবো, কি করব না বুঝেই উঠতে পারি না। যাই হোক, চলো কাপড় জামাগুলো তুলি আর কি। এসব তো বলে কোনো লাভ নেই। এখন মে মাসটা পার করে জুন মাসে পড়লে, এখনো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর 3 মাস, আর জুনটা তো পড়লোই না। এখন থেকে আমি জুনটা ছেড়েই দিলাম। বলো, এরকম করে করে কাটানো সম্ভব? তাও আবার অক্টোবরে কদিনের জন্য আসবে তাও জানি না। ওই আসবে করবো, তারপরে পট করে দিন এসে যাবে, আবার ফিরে চলে যাবে। যাকে চলো, এই কাপড় জামাগুলো আগে তুলে ফেলি। এই দুটো শুকোয়নি, এই টাওয়েল ফাওয়েল গুলো, আর এই একটা নাইটি উল্টে দিলাম। এবার উল্টানো অবস্থায় থাকুক ওগুলো। আমি দরজাটা বন্ধ করে দিই আর কি, দিয়ে এবার যাই খেতে। খাওয়া দাওয়া হলে তবু সকালটা শেষ হয়ে যায়। আর একে দেখো, এ কোথায় ঢুকবে এখন চিন্তা করছে।
ওই দেখো আমার বাথরুমে চলে গেল। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর এই মাংসটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, তাই না? বেশ সেই লাল ঝোলটা। 1টা বাজে, আর কি করব বলো, কোথায় বসে বসে একা একা কি সময় কাটাবো, তাই ভাবলাম খেয়ে নিয়ে অ্যাটলিস্ট এসিতে গিয়ে শুয়ে একটুখানি এইদিক ওদিক নেট সার্ফিং করব, তারপরে গুড্ডির ভোর হলে তখন আবার একটু কথা হবে, এই আশায় থাকি। আজকে চিকেনটা কড়াই করেছি তো, তাই জন্য একটু অন্যরকম দেখতে হয়েছে। এই সকালটা কেটে গেল, আর কি বলো, এই করেই একা একা আর কি বেশি কাজ করব, আর কি বা কিভাবেই বা সময় কাটাবো। ভালো কোনো গল্পের সার্চে আছি, যদি কোনো ভালো গল্প পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, বাট এখনো অবধি কিছুই পাইনি, জানো তো। আমার এই নিত্যদিন এটাকেই যে তোমরা ভালোবেসে দেখো, এটাই আমি মানে সত্যি কৃতজ্ঞ তোমাদের সবার কাছে। আর তো কিছু দেখানোর নেই, তাই না? তো আজকেও এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখি ভদ্রলোক আসে কি না ওই টালির কাজটা করতে। কালকে তো আসবে নিশ্চয়ই, ওরও তো জিনিসপত্র সব এখানে আটকে রয়েছে, সব রেখে গেছে, মালপত্র জিনিস ওনার সব ইকুইপমেন্ট আর কি সব এখানে রেখে গেছে। তো যাই হোক, চলো, যদি আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।